নমস্কার বন্ধুরা, তো আমি তোমাদের পূজা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো রোজ রোজ মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তো আজ ভাবলাম গোটা গোটা ডিমের ঝোল খাবো বন্ধুরা। তো তাই জন্যে ডিম আর আলুকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আমার সমস্ত কাটা হয়ে গিয়েছে, আর তার সাথে রয়েছে আলু ভাজা আর এই ভেন্ডি ভাতে দেব। তো মশলাও বেটে নিয়েছি, আর তো এখন ডিমগুলো ভেজে নেব। সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। তো এইদিকে লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব। তো কার কার গোটা গোটা ডিমের ঝোল খেতে ভালো লাগে প্লিজ কমেন্টসে জানাবে, কারণ বন্ধুরা বলো কেউ কেউ ভাজা করে ডিমের ঝোল খেতে ভালোবাসে, যেমন আমার বড় মশাই, তাকে ভাজা করে ডিম ঝোলে দিলে সে ভালোবাসে সেটা, কিন্তু আজ করিনি, আজ গোটা গোটাই করেছি। তো এই দেখো, একটা আমার, একটা মাম্মামের, আর একটা আমার বড় মশাই, 3টা ডিম আছে এখানে। তো যাই হোক, এখানে ভাজা হয়েও গেছে ডিমগুলো। তো এখন ডিমগুলো তুলে নেব, ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তো তুলে নিচ্ছি, দেখো। রোজ তোমাদের সাথে নাস্তা শেয়ার করি, আজ ভাবলাম একটু অন্যরকম শেয়ার করি, কারণ বেলায় রান্না করি, আজ বেলায় রান্না বসিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে আজ ডিমের ঝোলটাই শেয়ার করি। বেশি কিছুই হয়নি, খালি ডিমের ঝোল, আলু ভাজা আর ভেন্ডি ভাতে দেব মাম্মামের তারে। তারপরে এই দেখো, এইদিকে তো আলু ভাজা আমি প্রথমেই করে নিয়েছিলাম, যাই হোক, আর ওইদিকে দেখো আলুগুলোকে ভাজা করে নিচ্ছি, আর ভাজাও হয়ে গেছে, তুলে রেখে দেব। তারপরে দেখো আমার ডিম আর আলু ভাজা করে নিয়েছি। তারপরে মশলাটা কষার তারে দেখো, কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে আর জিরে দিয়ে, গোটা জিরে দিয়ে পেঁয়াজগুলোকে তুলে নেব। দেখো পেঁয়াজগুলোকে তুলে দিলাম। ডিমের ঝোলের রেসিপি তো প্রায় সবাই জানো, কেউ জানো না নাই, তবুও ভাবলাম আর শেয়ার করি। তো ভালো করে একটু ভাজা হয়ে গেছে, তারপরে এইদিকে টমেটো দিয়ে টমেটোগুলো নেড়ে নিয়েছিলাম, দিয়ে দেখো গলেও গিয়েছে টমেটোগুলো। এখন মশলাটা দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট করা, আর তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সব মিক্স করে দিয়ে